খুব বাড়াবাড়ি, ডাক্তার বলে দিয়েছিল এ আর বাঁচবে না। ডাক্তার থেকে, সরকার থেকে যে টিবি হসপিটালে ওষুধ দেয় সব ওরাই দিয়েছিল, দেখাশোনা করা সব দিয়েছিল। আমি যাতায়াত করে নিয়ে গিয়ে ওকে সুস্থ করার পর তখন বললাম তুমি তো শরীর খারাপ আর ভারী কিছু তো কাজ পারবে না, আর তাহলে এমন একটা কাজ করে যাতে দুজনেই থাকতে পারি। তখন আমি ওই মাছের ব্যবসাটা শুরু করি। উনি মার্কেটে মাছটা এনে দেয়, আমি বিক্রি করে দিই, আমার পাশে একটু আশপাশ ছাড়িয়ে দেয়। আর সেই সময় আমি জিনিসটা কিন্তু বন্ধক দিয়ে সংসার চালিয়েছিলাম। আমার সোনার জিনিস মায়ের বাড়ি থেকে মা গরু বিক্রি করে আমার জিনিস দিয়েছিল, সেই জিনিস আমার চলে যায়, সেই তো আর ছাড়াতে পারিনি। আমি এখান থেকে 1 লাখ টাকা পেলে মেয়ের জন্য ওই জিনিসটা করে দিতে চাই, মেয়ে আমার উপযুক্ত হয়ে উঠছে আর ব্যবসাটাকে একটু বাড়াতে চাই। তোমার মেয়ে কত বড়? মেয়ে ওই এসছে। কোথায়? ও হ্যালো। তাহলে এবার ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ, তার আগে আপনাকে আমি জড়িয়ে ধরতে চাই একটু। দূর থেকে দেখেছি টিভিতে, হ্যাঁ আপনার এখন যেটা দেখছি তখন মানে খুব সুন্দর লাগছে আপনাকে, আমি একটু আপনাকে জড়িয়ে ধরতে চাই। আরে এসো, ওরে বাবা রে, আর বর্দি গো। কি বর্দি? আচ্ছা আমার তো দিদি নেই, আপনি দিদি আমার। থ্যাংক ইউ ছোটদি। চলো সুপ্রিয়া, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রুই কাতলা পাবো ভেবে মাছ ধরতে। হ্যাঁ রান্না করো চটপট, মাছ ভাজা হয়নি, একটাও মাছ ওঠেনি। ঝটকা দেখলে তো কেমন বাসন্তী ঝটকাটা মারলো, ওরম ঝটকা মারো, ওইরকম ভাবে তুললে সব পড়ে যাবে। ছোট্ট একটা পুটি কিনা পড়লো ধরা শেষে, আর উঠছে না, কথাটাকে লুকিয়ে উঠছে না, পড়ে যাচ্ছে। আর টাকা যতই ঢাকা, একবারে অনেকটা টাকা তুলতে হবে। তবু ঢাকা টাকা হো টাকা টাকা হো ঢাকা হো যায় না তবু ঢাকা। হ্যাঁ হচ্ছে হ্যাঁ। এক জায়গায় করো, সব এক জায়গায় করো। নিচে খুন্তি চালিয়ে তোমার ডান দিকে অনেক টাকা রয়ে গেছে। না উঠছে না। জড়ো করো, আগে জড়ো করো, টাকাগুলো নিজের কাছে আনো। আরে এক জায়গায় করো সব। সামনে অনেক আছে। বুঝলে ওগো পুটি আমায় ভালোবাসো, নইলে ধরবো চেপে টুটি। হ্যাঁ তোলো ও 100 200 300 400 20 30 40 50 1850। সুপ্রিয়ার স্কোর ফার্স্ট রাউন্ড।